এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না। আজকে আমি তোমাদের জীবন সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটি কথা বোঝাতে চাই। দেখি সেই বোঝানোটা কতটা সঠিক হয়। আসলে আমি বারবার আমার ভিডিওতে জীবন সম্পর্কে আলোচনা নিয়েই আসি, কারণ আমি জানি আমাদের সবকিছুই এই জীবনকে ঘিরে। তাই আমাদের জীবন যদি সঠিক হয়, ভালো হয়, তাহলে আমাদের সবকিছু ভালো হবে। সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর তাই তো তোমাদের এই চন্দ্রানী তার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে বারবার তোমাদের সামনে চলে আসে কোনো না কোনো ব্যাপারে, কোনো না কোনো ভাবে জীবন সম্পর্কে কিছু কথা ভাগ করে নেওয়ার জন্য। আজকে তোমাদের বলবো যে জীবনটাকে ঠিক কিরকম ভাবে এগিয়ে নেওয়া উচিত, বা জীবনটাকে ঠিক কিরকম ভাবা উচিত, জীবনযাপনটা ঠিক কিরকম ভাবে করা উচিত। দুই পায়ের মতো, হ্যাঁ, আমাদের জীবনযাপন করা উচিত আমাদের দুই পায়ের মতন। কি কিছু ভুল বললাম? কেন বলছি কথাটা দুই পায়ের মতন করা উচিত? ভাবো ভাবো, একটু ভাবো। আমি জানি আমি কেন বলছি এই কথাটি, একটু ভাবলেই বুঝতে পারবে। আমি এই কথাটি এই কারণে বললাম, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবে। আমাদের জীবনটাকেও না বন্ধুরা ঠিক এরকম ভাবে যাপন করা উচিত। যখন সফলতার চূড়াতে পৌঁছবে তখন কোনো অহংকার করা উচিত নয়। আর যখন বারবার ভেঙে পড়বে, পিছিয়ে পড়বে, তখন কখনোই লজ্জিত হওয়া উচিত নয়, কারণ সব সময় ভাববে অবস্থার পরিবর্তন হবে। আজকে তুমি খারাপ আছো, কালকে তুমি ভালো হবে। আর আজকে তুমি ভালো আছো বলে যে তুমি কালকে খারাপ হতে পারবে না, সেটাও কিন্তু নয়। তাই ভালো থাকাটা নিয়েও কখনো অহংকার করবে না। অহংকারই কিন্তু পতনের মূল কারণ। আর কখনো পিছিয়ে আছি বলেও নিজেকে ব্যর্থ ভাববে না, কারণ আজকে তুমি পিছিয়ে আছো, কালকে তুমি অনেক আগে এগোবে, সবাইকে পেছনে ফেলে। তাই সবসময় মাথায় রাখবে বন্ধুরা যে আমাদের জীবনের প্রতিটি জিনিস কিন্তু পরিবর্তনশীল। সেরকম ঠিক আমাদের জীবনের ঘটনা বলো, অবস্থান বলো, সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই কোনো কিছুকেই ধরে বসে থাকলে চলবে না। আমরা বড্ড ধরে আঁকড়ে বসে থাকি, কোনো কিছু ঘটে গেলে সেটাকে নিয়ে ভাবতে থাকি, তার আগে পিছু কোনোটাই ভাবতে পারি না, ওই গণ্ডির মধ্যেই আটকে থাকি যখন কোনো কিছু ঘটে যায়। কিন্তু এরকমটা তো হওয়া উচিত নয়, তাই না? আমাদের জীবন গতিশীল, সেটাও ভুলে গেলে চলবে না। আর সময়
সময় সে তো চলে গেলে আর কখনো ফিরে আসে না। এই যে আজকে এই মুহূর্তে তোমার সাথে আমি এই কথাগুলো বলছি, কিছু সময় পরে এটিও অতীত হয়ে যাবে। তাই সময়ও পরিবর্তনশীল, গতিশীল। তাহলে এই কথাগুলো থেকে তো আমরা সমস্ত কিছু ইতিবাচকই পাচ্ছি, নেতিবাচক তো পাচ্ছি না। তাহলে কেন আমরা জীবনে নেতিবাচক হয়ে পড়ি? নেতিবাচক হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়, কারণ আমরা মানুষ, আমরা তো ভগবান নই। তাই আমরা নেতিবাচক হতেই পারি, দুঃখে, কষ্টে, হতাশায় ভুগে নেতিবাচক হতেই পারি। কিন্তু সেই নেতিবাচক হওয়া থেকে নিজেকেই লড়ে নিজেকে বের করতে হবে। অন্যের ভরসায় থাকলে হবে না, নিজেকেই বোঝাতে হবে যে সত্যি অবস্থান পরিবর্তন হয় জীবনে সমস্ত ঘটনার। আজকে যেটা খারাপ, কালকে সেটা পরিবর্তন হয়ে ভালো হবে, আর আজকে যেটা ভালো সেটাও পরিবর্তন হয়ে খারাপ হয়ে যেতে পারে। তাই সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। যেরকম সময় ঠিক সেরকম ভাবে নিজেকে সেই সময়ের সাথে মানিয়ে নেওয়ার, আর কখনোই নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে না দেখার। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আমাদের নিজেদের দুটো পাও কত বড় উদাহরণ আমাদের জীবনে, তাই না? কি সুন্দর আমরা দুটো পায়ের থেকে শিখতে পারি। ওই যে বললাম, একটি পা যখন এগিয়ে যায় তখন কিন্তু সে কখনোই অহংকার করে না, আর যে পাটি পেছনে পড়ে থাকে সেও কিন্তু কখনো লজ্জিত হয় না, কারণ পেছনের পাটি জানে যে সে এক্ষুনি এগিয়ে যাবে, আর সামনে পাটি জানে সে এক্ষুনি পেছনে যাবে। এগিয়ে পিছিয়ে এরকম ভাবেই জীবন চলতে থাকে, চড়াই উতরাই অনেক কিছুর মধ্যে দিয়ে। তাই কখনো কখনো ঘাবড়ে যাবে না বন্ধুরা, কোনোদিনও ঘাবড়ে যাবে না। যেরকম ভাবে জীবন তোমাদের সামনে আসছে সেরকম ভাবে জীবন মানিয়ে নিয়ে সেটাকে ভালো করার চেষ্টা করে এগিয়ে যাবে। আর কখনো ভালো সময়ের জন্য অহংকার কোনো মতেই করবে না, আর খারাপ সময় এলে কখনো হতাশাগ্রস্ত হবে না। সব সময় মাথায় এটাই রাখবে, সবকিছু পরিবর্তনশীল, আর অবস্থান তো সব সময়ই পরিবর্তনশীল। পরিবর্তন হবে, হতেই হবে। আশা করছি আজকে আমি আমাদের দুই পায়ের উদাহরণের মাধ্যমে বোঝাতে পারলাম ছোট্ট করে কিছু কথা জীবন সম্পর্কে। ভালো থেকো সবাই, আর সুস্থ থেকো, সুস্থ রেখো মানুষকে। ভালো থেকো।